আমরা এখন কথা বলবো সংস্কার। আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে একটা বিএনপির লাস্ট সুযোগ সংস্কারে। বৃহস্পতিবার একটা সংস্কারের মিটিং চলছিল। ওই সংস্কারে মনে করেন যে ওনারা 10টা থেকে 5টা পর্যন্ত মিটিং করছে। রেজাল্ট আসছে শূন্য শূন্য রেজাল্ট, যে এখানে কোনো রেজাল্টই আনতে পারে নাই। মানে ওনারা বিচার মানে তাল গাছ, ওনাদের তাল গাছটা ওনাদের দিতে হবে। যে তাল গাছ দেওয়া ছাড়া বড় তাল গাছ লাগে, মির্জা সাহেবকেও বড় তাল গাছ লাগে, ওই যে রসালাউদ্দিনের বড় তাল গাছ লাগে। আরে ভাই, আপনাদের বড় তাল গাছ লাগে কেন? পাবলিকের তাল গাছ লাগবো। আপনারা তো বহুত তাল গাছ মনে করেন যে বানাইছেন, আপনাদের তাল গাছ আর দরকার নাই। এখন পাবলিকের তাল গাছ দরকার। পাবলিকের তাল গাছ দেন। পাবলিকের তাল গাছ দিলে সমস্যা কোথায় আপনাদের? পাবলিক তো চায় তাল গাছ। পাবলিকের কি হারা 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 জীবন ভরে কি আপনি ওই দানের শীষটা ধরাই রাখবেন? যে তাল গাছটা দিবেন না, ওখানে বড় গাছটা দিবেন না পাবলিক রে? পাবলিক রে আপনারা বড় গাছ দিতে চান না। যে তুমি আমার দানের শীষটা লইয়া, ছড়াটা লইয়া তুমি মানে তুমি কৃষকই থাকো, আর আমি মিনিস্টারই থাকি। আমি হইলো যে ইয়ে দেয়া, ওই যে কি বলে, পাজরো গাড়িতে চলি। আমি ইয়াতে বাড়ি বাড়ি করি, লন্ডনে বাড়ি করি, আমি আমেরিকা বাড়ি করি। আমি 10টা 12টা ব্যাংক বানাই, যা অথবা যে ব্যাংকগুলো অ্যাসালন সাইডে দিয়ে গেছে গা, ওই ব্যাংকগুলো আমরা নিয়ে নেই। আর ওই যে এসএ টিভিগুলো সাইডে দিয়ে গেছে গা, ওই এসএ টিভিটা রস আলাউদ্দিন নিয়ে নিছে। আরো যা যা আছে বেক্সিমকো টেক্সিমকো এরা যেগুলো সাইডে দিয়ে গেছে গা, এগুলো আপনাদের বিভিন্ন নেতারা লয়ে গেছে গা। এখন সংস্কার করলে তার আপনারা এটা পারেন না। সংস্কার করলে তো আর এইগুলো সম্ভব না, চুরিদারি তো সম্ভব না। সংস্কারে তো আপনাদের চুরিদারি যা আছে সবকিছু বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়াতে তো আপনাদের প্রবলেম হয়ে গেছে গা। আমি যদি হইতাম না, মনে করেন যে আমি যদি এই দলের প্রধান হইতাম, আর আমি যদি মনে করেন মহাসচিব হইতাম, তাহলে আমি প্রফেসর ডক্টর ইউনুসকে বলতাম যে স্যার, কতগুলা দিছেন, মনে করেন যে যা দিছেন আরো কিছু পারলে বাড়াইয়া দেন। জনগণের উপকার হবে নি স্যার? তো স্যার আমার বলতো যে এই দেখো, এইভাবে জনগণের উপকার হবে, এইভাবে এটা দিলে জনগণের উপকারই হচ্ছে, অপকার হচ্ছে না। আমি বলতাম স্যার, আমি সব রীতি টিক চিহ্ন দিয়ে দিলাম, মানে এমসিকিউর আমি সবগুলাতে হা দিয়ে দিলাম, না কোনটা দিব না। যে আরো পারলে স্যার আরো কিছু দেন। কি দিছেন আপনি? হয়তো বা 10টা 12টা সংস্কার দিছেন। এই দেশের সংস্কার লাগে হইলো যে একেবারে এই মনে করেন যে সিটি কর্পোরেশন আরম্ভ করে যত সরকারি অফিস আছে সবগুলোতে সংস্কার লাগে। সবগুলাতে একটা একটা করে স্যার বই চাপায় দিয়া আপনি 10 বছর যদি বাঁচেন, আল্লাহ যদি আপনি 10 বছর বাঁচায় রাখে, 10 বছর পরে আপনি যাইয়েন। আমি হইলে এই কথা বলতাম। আর আপনারা বলেন যে নির্বাচন নির্বাচন নির্বাচন। নির্বাচন ছাড়া আপনাদের কোনো শব্দই নাই, সংস্কারের দ্বারেও নাই। আপনারা শুধু নির্বাচন নির্বাচনের দাঁড়িয়ে আছেন, খালি চাচ্ছেন নির্বাচনটা দেন, নির্বাচনটা দেন। আমরা হয়তোবা বসি, আমরা বইসা ইয়েটা করি যে কিভাবে হয়তোবা মালটা কামান যায়, মালটা কামাই। আর কিসের সংস্কার মংস্কার, সংস্কার মংস্কার মানি না। সংস্কার মংস্কার লাগবে, সংস্কার মংস্কার দরকার নেই গা। এদেশে সংস্কার মংস্কার লাগে না। এদেশে লাগে হলো শুধু নির্বাচন। আমরা ক্ষমতায় এসে পড়ি, আমরা ক্ষমতায় এসে পড়ে মনে করেন যে আমরা ইয়ে হয়ে যাই, এমপি হয়ে যায়, কেউ মন্ত্রী হয়ে যায়, কেউ কেউ হয়ে যায় যে এই পার্টির প্রশাসক। বিভিন্ন স্টাইলে আমরা আর কেউ নাই। পাবলিক এদেশে কিছুই না। এখন যে সংস্কার মংস্কার লাগবো না, সংস্কার মংস্কার দরকার নাই। যে আমরা আপনি সংস্কার করার কি, আপনি বাইর চলে যান, আপনি এখানে থাকার দরকার নেই গিয়া। আমাদের সংস্কার আমরা করবো। আপনারা আরে আপনারা কারা? জনগণ সংস্কার চায়। আপনি মাঠে মাঠে নাইমা দেখেন, আপনাকে হয়তো বা কয়টা লোক আছে, আপনাকে 20% লোকও নাই বা 10% লোকও নাই। সব আপনি যদি এখন বলেন যে এত ক্ষমতা থাকলে ডক্টর ইউনুস একবার নামুক না মাঠে, ডক্টর ইউনুস মাঠে নামলে আপনাদের বাদ থাকবে? যে হয়তো বা আপনার বাদ থাকবে, আপনারা ভাত খেতে আপনারা মনে করেন ঠিক মতো ভাত খেতে পারবেন? আপনারা তো ঠিক মতো ভাতও খাইতে পারতেন না মনে করেন যে ডক্টর ইউনুস যদি নামে, যে ইয়ে করার জন্য, রাজনীতি করার জন্য। বলেন যে ডক্টর ইউনুসকে ভাই, ডক্টর ইউনুস অনেক কিছু, ডক্টর ইউনুসরে ফালাই দিয়েন না আপনি। এখন আজকে যে সংস্কার আপনাদের ডাকছে, এই সংস্কার যদি আপনারা না মানেন, তাহলে আপনাদের পার্টি ফিনিশ একেবারে। যেটা আমি তো এটা একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এটা বললাম যে আপনাদের পার্টি ফিনিশ। আপনাদের পার্টি আর থাকবে না। পার্টি আপনাদের একবারে যত বড় পার্টি কন আপনাদের তো ফুলাইছে।
আপনি তো ডক্টর ইউনূস তো কি মাল আপনি তো বোঝেনই নাই, যে আপনাকে ফুলাইছে যে হয়তো বা যে এদেশে তো বড় বড় পার্টি হিসেবে বিএনপি আছে, আর কেউ নাই। বিএনপি তো নির্বাচন দিলে আসবে, বিএনপি ঘোড়ার ডিম আসবে, আর ঘোড়ার ডিম দিবে উনি আপনার নির্বাচন। আপনি ইয়ে চিনলেন না এখনো, আপনি ইন্ডিয়া চিনে গেছে, আপনি চিনেন নাই। ইন্ডিয়া বইলা গেছে যে এই লোকটা তো খুব ঠান্ডা মাথার খেলোয়াড়, আর এই খেলোয়াড়টা আপনারা বাংলাদেশে থেকে চিনলেন না, কন্দে ইন্ডিয়া টিভিগুলো এখন লাভ দিচ্ছে, বলতেছে যে এই লোকটা তো ঠান্ডা মাথার খেলোয়াড়। উনি উনি আসলেই ঠান্ডা মাথার খেলোয়াড়। সংস্কার না মানবেন, আপনাদের জিরো করে দিবে। সংস্কার আপনাদের জন্য না, সংস্কার পাবলিকের জন্য, সংস্কার এই দেশের একজন কৃষকের জন্য, সংস্কার এই দেশের একজন মজুরের জন্য, সংস্কার এই দেশের একজন কুলির জন্য, সংস্কার এই দেশের একজন হকারের জন্য, সংস্কার এই দেশের একজন যারা মনে করেন মৎস্যজীবীর জন্য, সংস্কার এই দেশের মনে করেন যেন একজন ব্যবসায়ীর জন্য, সংস্কার এই দেশের 20 কোটি মানুষের জন্য। শুধু আপনার একার জন্য, যে আপনি কে না বলার। আপনি আপনি বিএনপি অথবা আপনি মির্জা ফখরুল সাহেব বা ওই যে ডাইনে বামে যেগুলো আছেন, এগুলা কে না না করার কি আপনারা? 20 কোটি লোক ম্যান্ডেট দিয়ে দিচ্ছে যে সংস্কারের জন্য, যা সংস্কার হবে। সংস্কার হলে চুরির পথ বন্ধ হয়ে যায়, চুরির পথ থাকে না। আবার ইয়ার এই বাপের ছেলে আর এমপি হতে পারবে না, এরকম অনেক কিছু আছে। তো মনে করেন যে এই যারা বুড়ো হয়ে গেছেন কারণ আবার ছেলে লয়েছেন, কেউ বউ লয়েছেন, এমপি মন্ত্রী বানায় লাইবেন, বা কি মজা, তো অনেক মজা। এই মজার সিস্টেমটাই উনি বন্ধ করে দিতেছে, যে মজাটা থাকবে না। এই বইটা ফলো করেই রাজনীতি চলবে, এই বইটা ফলো করেই অফিস আদালত চলবে, এই বই বাহিরে যাবে না। ওইটা আপনারা মানেন না, আপনারা একবারে নির্ঘাত মনে করেন যে পার্টি ফিনিশ। আর কখনো আপনারা চান না যে একজন প্রেসিডেন্ট হয়তো বাংলাদেশে আসুক, এটা যে আপনার চাও না পাও না, এটা না আসলেই তো ভালো, না আসলেই তো দান্দাটা খুব ভালো হয়। দান্দাটা খুব ভালো করতেছি, মানে দান্দা খুব হইতে, দান্দা হইলে আবার আনবো কেন? দান্দা করতেছি এখানে মনে করেন যে ওই আওয়ামী লীগ গেছে গা, আওয়ামী লীগের যা কিছু সম্পদ আছে সবকিছু আমাকে আমরাই তো লয়ে লইছি। 6 তারিখে যায় আমরাই লয়ে লইছি, আপনি তো 6 তারিখে যায় লয়ে লইছেন, আনবেন কি করতে? একদিন প্রেসিডেন্টের বাংলাদেশে আনার কোনো দরকার আছে আপনার? আপনারা সংস্কার বুঝাইতেছেন যে না এই সংস্কার মানন যাব না, এই সংস্কার মানলে আমাদের সমস্যা, আমরা চুরিদারি করতে পারবো না। তা আপনি কি আজীবন ক্ষমতা থাকবেন? আপনি আসেন না এবার ক্ষমতায়, যদি কখনো এখন তো মোটামুটি আসতে পারবেন না, অন্তত 10 বছর পরে তো আসবেন। 10 বছর আগে আসার কোনো সম্ভাবনা আমি দেখি না। যে 10 বছর পরে আসলো, আপনি সংস্কার মেনে যাওয়া উচিত। যে হয়তো একটা তখন একটা সুযোগ হয়তো বা দিলে দিতে পারে, আর তা না হলে 10 বছর পরে আসবেন। আর সংস্কার মানলে চুরিদারি করতে পারবেন না, এবং সংস্কার মানলে তো নেতারা আসতে দিব, যে আপনার অ্যাক্টিং প্রেসিডেন্ট আসতে দিব, যাক আমাদের সংস্কার মাইনে গেছে, অ্যাক্টিং প্রেসিডেন্ট ওয়েলকাম, ওয়েলকাম টু বাংলাদেশ বলে দিব। আপনারা চান না যে হয়তো বা অ্যাক্টিং প্রেসিডেন্ট বাংলাদেশে আসুক। আপনার অ্যাক্টিং প্রেসিডেন্ট আসলে আপনারা তো এমনি একেবারে ফুইলা ফাইবা মোটা হয়ে রয়েছেন। যারা প্রেসিডেন্টের সদস্য আছেন এরা তো ফুইলা ফাইবা মোটায় রয়েছেন, তাই না? আরো আরো কি মোটা হইতে চান? এক একজন রয়েছে ক্যান্সার, যক্ষা, প্যারালাইসিস হয়ে রয়েছে। তাহলে টাকাটা কি করবেন? টাকাটা কি করবেন? এগুলো যেগুলো দখলবাজি করছেন, এই দখলবাজির টাকাই তো আপনারা শেষ করতে পারবেন না। আর কর্মীরা তো হয়তো বা ছোটোখাটো করে, কর্মীরা পেটের অভাবে করে, এদের পেটে অভাব যার জন্য করে। আপনাকেও কিসের অভাব ছিল? আপনার কথা হাসিনা যা দিয়ে গেছে মালপানি, ওটিতে তো অনেকদিন আপনারা চলতে পারতেন। আবার মনে করেন এখন আবার দখল করে নিছেন ওই যে রস আলাউদ্দিনটা আসালামের একেবারে আগা গোড়া বাড়ি ঘর যা আছে সব দখল করে লেগে গেছে গা। এটা 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 তো এটাকে আমার কালা কাপড় দিয়া ঘুরে নিছে, কালা কাপড় দিয়ে ঘুরে র্যাব নিছে। আরে বেটা, কালা কাপড় দিয়ে ঘুরে যদি তোমার র্যাব নেয়, তাহলে তুমি আবার র্যাব চিনলা কিভাবে? র্যাব র্যাব যে নিছে তুমি বুঝলা কিভাবে? এটা কেমন কথা? তুমি তো ইচ্ছা করে অনেক খায় গেছো, শিলং ইচ্ছা করে যায়া এক প্যাকেট গুমের ওষুধ খায়া ওখানে যায় মাতলামি আরম্ভ করে দিছো, যে পরে তোমার গুমের ওষুধের মাতলামি কাটছে, তারপরে যায় হয়তো বা যে না আমি সালাউদ্দিন এই কথা কইছো, তাই না? এটা আমরা সবই জানি, আমরা সব জানি যে হয়তো বা তোমাদের চরিত্র কিরকম, এটা খুব ভালো করে জানি। এই কর্মী বাঁচানোর জন্য, কর্মীদের এই যে যে কেস মামলা যেগুলো রয়ে গেছে, এই কেস মামলা বাঁচানোর জন্য, আর হইলো হয়তোবা অ্যাক্টিং প্রেসিডেন্টের বাংলাদেশে আনার জন্য। আজকে যদি সংস্কার না মাইনে আসো, তাহলে এমন আন্দোলন গঠন কর্মী দিয়া ওই যে ফালুরে আর ইয়ারে যেমনে শিমুল বিশ্বাস সহ তোমরা এর আগে জুতার বাড়ি খাইছিলা না পল্টনে, ওইভাবে আবার খাইবা। পল্টনে জুতার বাড়ি মনে নেই এত, মানে 15 বছর হয়ে গেছে তো, 15-16 বছর হয়ে গেছে, জুতার বাড়ি কি মনে থাকে নাকি? হিসাব করে দেখেন নেতারা, জুতার বাড়ি যে খাইছিলেন ওইটা কি মনে আছে কি না?
ইচ্ছা মতো জুতাটা ভিড়াইছিল কর্মীরা। এই যে ফালুরে বেশি ভিড়া দেওয়া নেই, ফালু রাগ করে গেছে গা, যে না আমি এই দল করতাম না। আর আর ওই যে ওই এক জবন্না জপ্তে জপ্তে জুতার বাড়ির মনে করে হারিস চৌধুরী মরে গেছে গা। অন ওই একটা আছে যে পরিবহন শ্রমিক আছে চোরাটা, শিমুল বিশ্বাসটা, যেটা এলো 1 নাম্বার চোর, ওইটা মনে করেন যে হয়তো বা চান্দাবাজি করতেছে। এই চান্দাবাজিরও একটা হবে, হিসাব কিতাব হবে, এটার একটা পরিণাম হবে। আর কর্মী তো কর্মী মাঠে নামাইবেন 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তো গোরান্ডা দিয়েই লাইলেন যে না এখন না আন্দোলন, হয়তো বা আগস্টে, জুন জুলাই আগস্টে, যেহেতু আমরা নির্বাচন চাই ডিসেম্বরে, জুন জুলাই আগস্টে। আরে আপনারা জীবন আন্দোলন করতেন না, আপনারা তো হাসিনার লগে আন্দোলন করতে পারেন নাই, তাহলে আর্মির লগে কিভাবে আন্দোলন করবেন? এটা কি মুখের কথা নাকি? আর্মি পিঠে হওয়া লাগব, পিঠে হওয়া লাগবো, আর যা করে জেলে দেওয়ার দিব। আর জেলে না দিলে নেতা নেতা মানতো না, একেবারে মুখ বান্ধিয়া এ মনে করেন ইন্দুর যেমনি ফিটে না, এভাবে মুখ বান্ধিয়া ইন্দুরের মতো ফিটাইব। এত 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 সস্তা মনে করেন না যে আর্মিরে। আর একটা মানেন না হলো বিপ্লব, বিপ্লব মানেন না, বিপ্লব না মানেন আপনি ইলেকশন দিয়ে দিব, 100 বছরে ইলেকশন দিব না বিপ্লব না মানলে। বিপ্লব মানবেন না আপনি, আপনার 100 বছরে দিব না। এখানে সেনাবাহিনীরা জড়িত আছে বিপ্লবের সাথে। তার মানে আপনার ক্ষমতা, আপনি যদি ক্ষমতা দেয় থাকতে পারবেন 2 বছর, লাত্তি দিব আয় হাসিনায়, হাসিনা আসিয়া পরে হাসিনার ক্ষমতা হাসিনা দিয়া লয়ে লইব, দিয়া লয়ে লইলেই আর্মিগুলার মনে করেন যে ভীষণ সমস্যা হয়ে যাবো গা। ছাত্রগুলা মনে করে যে সব ফাঁসির কাজটা যাইব, আর ছাত্রের মা বাপ এগুলা সব জেলে যাইব। আপনারা কবেন আমরা তো আসিলামই না, একটাই তো কথা কবেন আমরা তো এই আন্দোলনে আসিলাম না। ফখরুল তো মনে করেন যে আন্দোলন থেকে পতন হইব এদিনকে কয়, আমরা তো এই আন্দোলন নাই, এই ছাত্রদের আন্দোলন। ছাত্রদের আন্দোলন হইলে ছাত্ররা দেখবো, ছাত্ররা সব কিছু করবো। আপনি বাসায় যা ঘুম দেন, বাসায় যা ঘুম দেন আপনি। আগেও তো বাসায় ঘুমাইছেন, ইচ্ছা মতো ঘুমাইছেন, হয়তো মাঝে মধ্যে 2-1 দিন নিচে ডিবি অফিসে নিয়ে আপনার শেরাটন তাই না খাওয়া টাওয়া 2-1 দিন রাখছে, কথাবার্তি মিলছে, আবার বাইরে আয়া পড়ছেন, এরকম না? আজকে সংস্কার মাইনা যান, আজকে সংস্কার মাইনা না গেলে এই বিপদ আর আপনারা কেউ সারাইতে পারতো না। এই প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূসের সরকার আপনারা আর জীবনে মিটিংয়ের জন্য ডাকতো না। আর আপনি কর্মী নামাইতে পারবেন তো দূরের কথা, শিশুও নামাইতে পারতেন না। যে শিশু আছে না মাঠে, শিশু নামাইতে পারতেন না। আর্মি মাঠে আছে তো, আর্মি দেখলেন না ওই দিন কি করলো? আপনি বৃহস্পতিবারে দেখেন না হোয়াল আইছে যে ভিডিয়া, আর্মি অলরেডি কমান্ড ফাইলাইছে যে এখানে কোনো কর্মী বুঝি না, নেতা বুঝি না, কোনো কিছু বুঝি না, ফিটায় হোয়াল আইবা। আর যেগুলো হয়তো ধরে আনবা, ধরে আন না, এরপরে মোটা কালা কাপড় এর মধ্যে বান্ধিয়া, মুখে বান্ধিয়া, যে মনে করো যে ইন্দুর যেমনি ভিড়ায় এমনি ভিড়াইবা। এরকম অর্ডার আছে, জানেন নাকি আপনি? আপনি মনে করেন যে লাখ লাখ কর্মীর কেস রয়েছে, কেসের কোনো খবর নাই, কেস উঠাইবেন আপনি। আপনি হয়তো বা যে আপনি মানলে সমস্যাটা কোথায়? মানলে আপনি ক্ষমতা রাখি আপনার বাপের, যে আপনার বাপের ক্ষমতাটা, আপনি তো 2 বছর পর লাত্তি দিব, 2 বছর পর লাত্তি দিয়ে হাসিনা আইব, হাসিনা এলে হাসিনার জন্য একটা সমস্যা হবে না? এরপরে যদি আবার জামাত আসে, জামাতের জন্য সমস্যা হবে না? এরপরে যদি আমজনতা পার্টি আসে, ওর জন্য সমস্যা হবে না? সবার জন্য তো সমস্যা হবে। আপনার একটা সমস্যা, আপনার তো চলে কেন? আপনি মানেন না, আপনি মানেন না। আজকে সব এমসিকিউ আবার, যে আমরা আগে ভুল করছি, এমসিকিউগুলো রাইট না করে এখন আমরা এমসিকিউগুলো রাইট করে দিব, সবগুলোতে হাসিনা দিব, আমাকে আবার কাপড় ইয়ে দেন, আমাদের আবার দেন। ওকে, বাই বাই, থ্যাংক ইউ।